নিউ মার্কেট এলাকায় তৃণমূলের অফিস এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের এই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। সেখানে যে মাংসের দোকানও আছে সেটিও বুঝিয়ে দিতে চাইছে পরাজিত দল তৃণমূল। এই মাংস নিয়েই রাজনীতির চাল চালছে বিরোধী পক্ষ। শুধু তাই নয়, ভাঙচুরের স্থানে বিজেপির পতাকা হাতে উল্লাস করছেন অনেকেই। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তার অভিযোগ, পুলিশের অনুমতি নিয়েই বের হয়েছিল বিজয় মিছিল। সেখান থেকেই সিআরপিএফ এর উপস্থিতিতে ভাঙা হয় মার্কেটের একটি মাংসের দোকান। নিউ মার্কেট এলাকা নয়, এমন ধরনের সহিংসতার খবর আসছে রাজ্যটির বিভিন্ন জায়গা থেকে। প্রচারের সময় তৃণমূল বারবার অভিযোগ করেছিল, বিজেপি ক্ষমতা এলে বাঙালিরা মাছ মাংস খাওয়া বন্ধ করবে। যদিও তখন এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা মাছ নিয়ে প্রচারে নেমেছিল বিজেপি। সাধারণত আদর্শগতভাবে কট্টর নিরামিষ ভোজী হিসেবেই দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে। সে কারণেই আমিষ নিয়ে ভোটারদের ভয় দূর করতে মাছ নিয়েই প্রচারে নেমেছিল নেতারা। 4 মে ভোটের ফল ঘোষণার পরই রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। আনন্দ উল্লাস বিজয় মিছিলের পাশাপাশি ভাঙচুর, সহিংসতায় উত্তাল হয়ে ওঠে পাড়া থেকে মহল্লা। সবচেয়ে বেশি হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। তৃণমূল কর্মীরা বলছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে সহিংসতা। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি। নির্বাচনে বিজেপি 206 আসনে জিতে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজয়ী হয়েছে। তৃণমূলের ভাগে পড়েছে মাত্র 81 আসন। দফায় দফায় হামলায় উত্তপ্ত কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কোচবিহার, হাওড়া এবং মুর্শিদাবাদ। এসব হামলা ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। একটি ভিডিওতে দেখা গেছে কলকাতার রুবি ক্রসিংয়ে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছে একটি দল। তাদের হাতে দেখা গেছে বিজেপির দলীয় পতাকা। বুধবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিমের নারায়ণপুরে গ্রাম পঞ্চায়েতের মাখালতলাতে ছড়িয়ে পড়ে তুমুল সহিংসতা। তবে এসব হামলার পেছনে বিজেপি কর্মীরা আছেন সেটি মানতে নারাজ দলের নবনির্বাচিত বিধায়কেরা। তারা বলছেন, এসব ঘটনা দলের কোনো কর্মী করছেন না। তাদের দাবি, কিছু